আমার ছেলে না হয় বিদেশে থাকে, তাই বলে কি তোমার মা 2 দিন পর পর ফোন দিয়ে বলবে না কি তোমার যাবার কথা? মা, আমার বোনের বাচ্চা হয়েছে তো তার শ্বশুর বাড়ির থেকে লোকজন আসবে বাচ্চাকে দেখতে, এই জন্য আমার আম্মু যেতে বলছে। তুমি তো প্রতিবার বাপের বাড়িতে যাবার সময় কিছু না কিছু অজুহাত দিয়ে বাপের বাড়িতে যাও, তোমার অজুহাতের কোনো শেষ নাই। তোমার 2 দিন পর পর বাপের বাড়ি যাবা, এবার আমি বের করব। বাবা কেমন আছিস? আমি ভালো নাই। শোন, তোর শাশুড়ি ফোন দিছিল, তাদের বাড়িতে নাকি কিশোরের অনুষ্ঠান, তোর বউকে যাবার কথা বলছিল। তুই যে বিয়ে করে বউ রেখে গেছিস মার সেবা যত্ন করার জন্য, আর তোর বউ বাপের বাড়ি আর ফোন ছাড়া কিছুই বুঝে না, আমার দিকে তার কোনো খেয়াল নাই। যে যুগ আসছে, টিভিতে কত সংবাদ দেখি, সামনে বিদেশে গেলে বউরা কত আকাম কুকাম করে। বউরে এত বাপের বাড়িতে যেতে দিস না, তাহলে আরো বেশি পাকনা গজাবে। আমার চোখের সামনে থাকলে আজে বাজে কিছু করার সাহস পাবে না। মার কথাটা একটু মনোযোগ দিয়ে ভেবে দেখিস। হ্যালো, আমি সকালে উঠে ফোন দিয়েছিলাম, তুমি ধরোনি, এর জন্য আমি বাড়ির কাজ করতেছিলাম। রাতে তোমাকে অনলাইনে দেখলাম, মেসেজ দিলাম, ফোন দিলাম, তুমি ধরলা না। এত রাতে তুমি কার সাথে কথা বলতেছিলা? এসব কি ধরনের কথা বলতেছো? তোমার সাথে স্যার আমি কার সাথে কথা বলবো? কাল রাতে মেসেজ করতে করতে কখন যে ঘুমাই গেছিলাম আমি নিজেও জানি না, পরে ফোন দিছো আমি বুঝতে পারিনি। শোনো, তোমার না আজকে বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল? একদম বাড়ি থেকে বের হবে না, কোথাও যাওয়া যাবে না। তোমার মতন মেয়েদের বিশ্বাস করা যায় না। আমার খাবা, আমার পরবা, শেষমেশ আমার বুকেই ছুরি মারবা, সেই সুযোগ আমি তোমাকে দেবো না। আজ থেকে বাপের বাড়ি যাওয়া বন্ধ তোমার।